হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম এই যে ভাত আর পালং শাক, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এখন চিংড়ি মাছ ভাজা চলছে। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে এখন ভাজা চলছে। আর এইদিকে আলু, বেগুন, পেঁয়াজ আর পালং শাক কেটে রেখে দিয়েছি। এই সব সবজিগুলো ধোয়াই আছে। আর পালং শাক কাটতে তো বেশি সময় লাগে না, আর হয়ে যায়ও এই রান্নাটা খুব তাড়াতাড়ি, আর খেতেও লাগে খুব সুস্বাদু। তো চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি, আলু, বেগুন, পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আলাদা করে বেগুন ভাজলেও হতো, কিন্তু আমি আর তা করি না, একসাথেই ভেজে নিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, একা হাতে সমস্ত কাজকর্ম সারতে সারতে আমার অনেক টাইম চলে যায়। তো এখন এই যে আলু, বেগুন এগুলো তো ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম ওপর দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ওতেই সিদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে আর জল দিই না, ওই শাকের জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এতে বিশেষ কিছু মশলা লাগে না আমার রান্না করতে, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস এই দিয়েই আমার নাড়াচাড়া দিলেই আমার রান্না হয়ে আসবে। আর এইদিকে এই যে আগে করে নিচ্ছি ভাত, আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকে কত জল উঠেছে, ওইটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। তো এখন এই পালং শাক চিংড়ি মাছের তরকারি হচ্ছে, আর এরপর রান্না করব সরপুঁটি মাছের ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি। মাছের তরকারিটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এই যে হয়ে গেছে, শাকের জলটাও অনেকটা মরে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় চিংড়ি মাছ দিয়ে নামিয়ে দিয়েছি। এই যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ কেমন হয়েছে বলুন তো বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা তাহলে লাইক করে, শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দুপুরবেলায় খেতে বসে গেছি, এই যে ভাত আর পালং শাক চিংড়ি দিয়ে তরকারি, খুব ভালো হয়েছিল। নিজের রান্না আর কি বলবো, এতদিন ধরে রান্না করছি, খারাপ হতে পারে বলুন? খারাপ হোক আর ভালো হোক, ভালো তো হয়। আর এই যে বিকেলবেলায় বেরিয়েছিলাম 3জনে মিলে, আমাদের বাড়ির পাশেই তো মাঠ আছে, তো এই যে মাঠে গেছিলাম। আর এই যে সাথে এই আলু কাবলিটা ভালোই হয়েছিল। তা আমার ছেলের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো বন্ধুরা, ও কিন্তু এসব খেতে খুব ভালোই বাসে। আলু কাবলি, ফুচকা, চুড়মুড়, ওর এইগুলো হচ্ছে ফেভারিট খাবার। বাইরে যত ফাস্টফুড খাবার দেবেন ও সেগুলো খুব ভালো লাগে, কিন্তু শাক পাতা খেতে গেলেই ওর তখন অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, বাদ দেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো হয়তো আবার অন্য ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, সবাই ভিডিওটা দেখবেন, আর কে কোথা থেকে দেখছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কমেন্ট সেকশানে জানাবেন। তো আমরা এখানেই শেষ করলাম, ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো বাই।